গোয়ালপাড়ায় উচ্ছেদ বন্ধের দাবিতে জেলায় জেলায় প্রতিবাদে নেমেছিল আমশু। দলের নেতা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, উচ্ছেদ বন্ধ না হলে আগামী সেন্সাসে মুসলিমরা মাতৃভাষা বাংলা লিখবে। অসমে অসমীয়াদের ভাষিক সংখ্যালঘুতে পরিণত করা হবে। তেখেতসকলে যিবিলাক কথা ক'ব বিচাৰিছে যে বংগবলীয় মুছলমান সকলে মানে বাংলাদেশ হিচাপে ক'ব বিচাৰিছে, মই স্পষ্টকৈ কৈছোঁ এইবাৰ যিটো লোকপিয়ল হ'বলৈ গৈ আছে তাত তেখেতসকলে কৈছে জাতি ভিত্তিত ভাষা ভিত্তিত মানে লোকপিয়ল হ'ব। তাৰ পৰা এইবাৰ যদি আমি অসমীয়া ভাষা উঠাই দিওঁ, অসমীয়া ভাষা সংখ্যাগুৰু নাথাকে, সংখ্যালঘুত পৰিণত হ'ব। চাব আমি এইবাৰ এই বংগবলীয় মুছলমানসকলে লোকপিয়লত আমি স্পষ্টকৈ কৈছোঁ আমি অসমীয়া ভাষা নিলিখিম, আমি অসমীয়া ভাষা উঠাই দিম। আমশু নেতার এই মন্তব্যের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেন্সাসে মাতৃভাষা বাংলা লিখলে বাংলাদেশি শনাক্তকরণ সহজ হবে। মূলত এখান থেকেই সব বিবাদের সূত্রপাত। উচ্ছেদ ইস্যুকে অসমীয়া বাঙালিকরণ শুরু করেছে একটি চক্র। সমাজ মাধ্যমে শুরু হয়েছে মমতা হিমন্তের তরজা। শনিবার এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে পোস্ট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, দেশে সর্বাধিক প্রচলিত দ্বিতীয় কথিত ভাষা বাংলা। অসমেও বাংলা দ্বিতীয় সর্বাধিক কথিত ভাষা। মাতৃভাষায় কথা বলার জন্য হেনস্থা বৈষম্যমূলক ও অসাংবিধানিক। অসমে বিজেপির বিভাজনের এজেন্ডা সব সীমা অতিক্রম করেছে। ভাষা পরিচিতি ও গণতন্ত্রের জন্য লড়াই করা সেই সব মানুষের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টের পর পাল্টা জবাব অসমের মুখ্যমন্ত্রীর। এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্টে হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, অসমে আমরা আমাদের মানুষের সঙ্গে লড়ছি না। সীমান্ত দিয়ে যেভাবে মুসলিম প্রব্রজন ঘটেছে তাতে অসমের জনবিন্যাস বদলে যাচ্ছে। বেশ কয়েকটি জেলায় হিন্দুরা নিজের ভূমিতেই আজ সংখ্যালঘুতে পরিণত হয়েছেন। এটা কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা নয়, এটাই বাস্তব। অনুপ্রবেশকে বিদেশি আগ্রাসন বলে আখ্যায়িত করেছে সুপ্রিম কোর্ট। যখন আমরা আমাদের জমি, সংস্কৃতি ও পরিচিতিকে রক্ষা করার চেষ্টা করছি, তখন আপনি বিষয়টির রাজনীতিকরণ করছেন। আমরা মানুষকে ভাষা বা ধর্মের ভিত্তিতে ভাগ করছি না। অসমিয়া, বাংলা, বোড়ো, হিন্দি সব ভাষাভাষীর মানুষ শান্তিতে বসবাস করছেন, কিন্তু নিজেদের সীমান্ত ও সংস্কৃতিকে সুরক্ষিত না করে কোনো সভ্যতাই বেঁচে থাকতে পারে না। আমরা যখন অসমের পরিচিতিকে রক্ষা করার চেষ্টা করছি, তখন আপনি বাংলার ভবিষ্যতের সঙ্গে আপোষ করছেন। ভোট ব্যাংকের জন্য একটি বিশেষ সম্প্রদায়ের অনুপ্রবেশকারীদের উৎসাহ দিচ্ছেন। অসম নিজের অস্তিত্ব রক্ষার জন্য সাহস ও সাংবিধানিকভাবে লড়াই চালিয়ে যাবে। প্রশ্ন হয়, অসমে কোথায় বাঙালিদের ওপর আক্রমণ হলো? যাদের উচ্ছেদ করা হচ্ছে তারা কখনো নিজেদের বাঙালি বলেননি। দীর্ঘ দশক আগেই তারা গ্রহণ করেছেন অসমিয়া সংস্কৃতি। এখন চাপে পড়ে নিজেদের বাঙালি প্রমাণ করার চেষ্টা করছেন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।